প্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব ভাইতর শাক। ভাইতর শাক কোন এলাকায় কী বলে জানি না, আমাদের মাগুরা এলাকায় বলে ভাইতর শাক। যদি আপনাদের এলাকায় অন্য কোনো নামে কেউ চেনে তা আমারে কমেন্টে জানাবেন। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম শাক বাছা। আপনারা সাথেই থাকবেন। শাকগুলো বাছা হয়ে গেলে আমি সুন্দর করে ধুয়ে পাইলে নিয়ে 6-7 ধোয়া দেবো। বাইতর শাক ছোটো ছোটো শাক, এ শাকে বালি থাকে বেশি, ময়লা থাকে বেশি। আমি সুন্দর করে ধুয়ে শাকগুলোকে আমি ভেজে নেব। এই শাক ভাজা আলি, সুন্দর করে ভাজা আলি অনেকগুলো ভাত খাওয়া যায় এই শাক দিয়ে। আমি এই শাকগুলোকে, আমাদের বাসার সবাই এই বাইতর শাক পছন্দ করে। আমি শুধু আগাতে জালি শাক নেব, নিয়ে ভালো করে বেছে ধুয়ে আমি শাকগুলোকে রান্না করব অনেকগুলো পেঁয়াজ মরিচ দিয়ে। খুবই একটা সুস্বাদু শাক ভাজি হবে। এভাবে শাকগুলো আমার সব বাছা হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। অনেকগুলো শাক হয়েছে, এই শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি নিয়ে আসি। এখন আমি কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দেব। এসব শাকে একটু তেল বেশি দেওয়া লাগে। তেলটা বেশি দিলে শাকটা রান্না খুব সুস্বাদু হয়। মরিচ পেঁয়াজও বেশি দেওয়া লাগে। তাই প্রথমে দিয়ে দেব, তেলটা তাইতে গেলে প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে লাল করে নিয়ে আমি শাকগুলো এর উপর দিয়ে দেবো। জালি শাক তো একবারে তেলে দিয়ে দিলাম। আর যদি বতি শাক হইতো আগে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর তেলে দিতাম। আর এ অনেক জালি শাক শুধু আগাইতে নিছি, ফস করে গলে যাবে না। রসুনটা তেলে দিয়ে আমি শাকটা একবারে তেলে দিয়ে দেবো। এখন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে সব শাকগুলো গুছাইয়ে দিয়ে আমি মরিচ পেঁয়াজ, অনেক করে মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। অনেক মজা হবে শাকটা। সবগুলো শাক আমার দেওয়া হয়ে গেল। আর আমি রসুন মরিচ পেঁয়াজগুলো কুচি করে কাটা আছে, অনেক করে দিতে হয়। দিলে খুব একটা ভালো শাক ভাজি হয়। দেওয়া হয়ে গেছে। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি শাকটা ঢেকে রাখবো। শাকটা আমি মাঝখানে আবার ঢাকনা উঠোয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে সবগুলো শাক সমানে সিদ্ধ হয়। পেঁয়াজ মরিচ, অনেকের পেঁয়াজ দেওয়া লাগে। শাক ভাজা একটু ঝাল না হলে ভালো লাগে না। এভাবে নেড়ে ছেড়ে আমি আবার একটু ঢেকে দিয়ে দেবো। পরের বার শাকগুলো হয়ে যাবে। এখন আমার শাক ভাজিটা হয়ে গেছে। আমি শাক একদম খড়খড়ে করে ভাজি নিই, শাক একটু ভিজে ভিজে রাখি, ভালো করে সিদ্ধ করে নিই। শাক ভাজিটা দেখে মনে হচ্ছে অনেকই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। শাক যারা পছন্দ করে তাদের কাছে অনেক সুন্দর হবে এই শাক ভাজাটা। আমার এই শাক ভাজিটা যদি পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।